আসসালামু আলাইকুম। বর্তমান আমাদের নিত্যদিনের বাজারের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে ভেজ্য তেল। দোকান ঘুরেও তেল পাওয়া যাচ্ছে না, আর তেল যদি পাওয়া যায় তারপরেও তেল সাধারণ মানুষের দাম নাগালের বাহিরে। কেন এই সংকট, আর সাধারণ মানুষ হিসাবে আমরা কি করব, আজ এই ভিডিওতে তাই নিয়ে কথা বলবো। আমরা দেখেছি বাজারের সেলফগুলোতে খালি পড়ে আছে, আর ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়েও তেল পাওয়া যাচ্ছে না। এটা মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে তাদের জন্য বড় একটা দুর্ঘটনা এবং বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক দাম অনেক বৃদ্ধি, এই জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। অনেক অসাধু ব্যবসায়ীরা তেল দাম ধরে রাখে দাম বেশি রাখার জন্য, এটা পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব সবাই ঠিক দামে তেল যেতে পায়, আর তেল যদি কেউ দাম ধরে না রাখে খুব সুন্দরভাবে তেলটা। এই অবস্থায় আমাদের উচিত যে আমরা প্রত্যেকেই সচেতন হব, আর প্রয়োজনের বাইরে আমরা তেল কিনবো না। সবাই অল্প অল্প তেল কিনবো, অন্যকে সুযোগ দিব। চেষ্টা করব সবাই যাতে অল্প তেল কিনে অন্য বাইদের সুযোগ দেয়। এখানে গাড়ির সিরিয়াল দেখতেছে অনেক লম্বা, জিপ গাড়ি থেকে শুরু করে অনেক বড় বড় গাড়ি। সাজেক যেতে পারছে না, সাজেকের লাইন সব বন্ধ হয়ে গেছে তেলের কারণে। আজ ঈদের আজকে পঞ্চম দিয়ে অনেক ঘোরাফেরা করে মানুষ, কিন্তু বাট তেলের কারণে কেউ ঘোরাফেরা করতে পারতেছে না। আপনারা চেষ্টা করবেন যে তেল যদি খুব সুন্দরভাবে সবাই পেতে সিরিয়াল লাইন মেনটেন করবেন, আর সবাইকে তেল দেওয়ার জন্য চেষ্টা করবেন। রাত্রেবেলা তেল আসছে এখানে 10,000 লিটার। এখন দেখতেছি অটো গাড়িও সিরিয়াল লাগাইছে, যাই না তারা তেল নেওয়ার জন্য সিরিয়াল লাগাইছে নাকি ভাড়ার জন্য সেটাও জানি না। অবশ্যই তেল লাগবে না, ভাড়ার জন্য সিরিয়াল লাগাইছে। অটো গাড়িটা বেশি হয়ে গেছে আমাদের দিঘিনালাতে, এই জন্য অতিরিক্ত ঝাম অটোর জন্য কিছু হাঁটা যায় না, রাস্তায় এবার পাওয়া যাচ্ছে না। তো আমরা চেষ্টা করব সবাইকে লাইন টু লাইন তেল দিতে, আর সবাই গ্যাঞ্জাম করবো না, সবাই ঠান্ডা মতো তেল নিব, সবাইকে সুন্দরভাবে তেল দেওয়ার জন্য চেষ্টা করব। বাজারে আসলে আমাদের ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে থাকতে হয় তেলের জন্য। তেল এত দাম বাড়ছে, অতিরিক্ত তেল। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজের দায়িত্ব হিসাবে তেল একটু কমিয়ে নিব এবং সবাইকে সুযোগ করে দিব। দেখুন চারপাশে কীভাবে মানুষ লাইনের উপর লাইন দাঁড়িয়ে আছে, চাকমা ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছে, মেশিন চালাতে পারছে না। আরেকজনে ভরপুর তেল নিচে সব সিঙ্গারে চলতেছে, তারা কী করতেছে, ওনাকে তেল টাকা মানে বাড়া দিচ্ছে, জন্য ওনাকে শুধু তেল দিচ্ছে আর কাউকে দিচ্ছে না, উনি টাঙ্কি লুট করে নিচ্ছে। তো দেখুন উনি পুরো 5 ঢুকাইয়ে তেল নিচ্ছে, ওনার তেল লাগবে বেশি, উনি টাকা একটু বাড়া দিচ্ছে প্রত্যেক তেলের, তাই ওনাকে টাঙ্কি লুট করে তেল দিচ্ছে। তো আমরা চেষ্টা করব যে সবাই সবার জায়গায় তেল সুন্দরভাবে নেওয়ার জন্য এবং সবাইকে তেল দেওয়ার জন্য। কেউ ও কারণে কোনো ঝামেলা করবো না, রিস্ক করবো না, প্রত্যেকে তেল দেওয়ার জন্য চেষ্টা করব। দেখুন বাড়িটা কীভাবে এখনও তেল নিচ্ছে, প্রায় টাঙ্কি মানুষকে লুট করে নিবে। সবাই কারাগারে লাগছে যে আমাকে দাও। সেগুলোকে নাচকে যেতে পাইছি আমি, টাঙ্কি লুট করে নিয়ে বাসা যাব, কিন্তু দেখেন তেলের জন্য মানুষ কীভাবে মারামারি করতেছে। তো আমরা চেষ্টা করবো প্রত্যেকে সুন্দরভাবে তেল নিব এবং সবাইকে সুযোগ করে দেবে, কিন্তু বাইরে কাউকে সুযোগ করে দিচ্ছে না, এখনও তেল নিচ্ছে। পুরো টাঙ্কি মানে লুট করে নেবে আজকে, অনেকদিন পর পাইছে সেই নলিটা, টাঙ্কি ছাড়বেই না। আবার বড় বড় ট্রাকের পিছনে লাইন দিচ্ছে, মোটরসাইকেল বাইরে হর্ন দিয়ে মাথা নষ্ট করে দিচ্ছে। তাই